হ্যালো গাইস, আমি রিজু। আজকে আমি তোমাদের সাথে এমন কিছু সাইকোলজিক্যাল কথা বলবো যা তোমাদের সম্পর্ককে প্রচুর মাত্রায় স্ট্রং করে দেবে। কেউ চাইলেও তোমাদের সম্পর্ককে ভেঙে দিতে পারবে না, এইটুকুনি আমি বলতে পারি। ভিডিওটা পুরো দেখো, তোমাদের পুরো আইডিয়া হয়ে যাবে। ভিডিওটা শুরু করছি। ভালো লাগলে লাইক করো, সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি তুমি নতুন হয়ে থাকো। প্রথম কথা, যদি তুমি সম্পর্কের শুরুর দিনগুলিতে থেকে থাকো তাহলে এই কথাটা তোমার ভালোবাসার মানুষকে বলবে যে তুমি আমাকে কোনোদিনও ছেড়ে যাবে না তো। যদি তোমার যাওয়ার হয় তাহলে তুমি এখনই ছেড়ে যাও, কারণ পরবর্তীকালে ছেড়ে গেলে সেখানে একটা কষ্ট বেশি পাওয়ার হয়। এই কথাটা যখন তুমি তোমার ভালোবাসার মানুষকে বলবে তখন কিন্তু তার মনের ভেতর এই প্রশ্নটা উঠবে যে ও আমাকে তাহলে কি সত্যিই ভালোবাসে। এবার ও যেই ভাবছে যে আমাকে সত্যি ভালোবাসে, তখন কিন্তু তার তোমার কথাটা মনে পড়বে। এই কথাটা ওর মনের ভেতর একটা বড় প্রভাব ফেলবে যে ও আমাকে যদি সত্যি না ভালোবেসে থাকতো তাহলে ওর মনের ভেতর এই কথাটার কোনো সময় উঠতো না। কারণ ছেড়ে যাওয়ার কথা বা আমাকে কোনোদিনও ছেড়ে যাবে না, এই কথাগুলি সেই বলে যে সত্যিকারের ভালোবাসে। তাই প্রথমে একটা স্ট্রং পয়েন্ট বা স্ট্রং বন্ডিং তোমাদের মধ্যে সৃষ্টি হয়ে গেল যে ও তোমাকে ছেড়ে যাবে না বা তুমি ওকে কোনোদিনও ছেড়ে দেবে না, এরকম একটা পরিস্থিতি যদি যাওয়া হয় তো সম্পর্কের শুরুতে চলে যাও, কারণ পরে আমি অনেক বেশি কষ্ট পাবো। হয়ে গেল ব্যাপারটা। এখানে কিন্তু তোমার একটা প্লাস পয়েন্ট সৃষ্টি হয়ে গেল যে তুমি এমন একটা কথা বলেছো যেখানে ওর মধ্যে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট তৈরি হয়ে গেল, আর ওর মধ্যে একটা ভরসাও সৃষ্টি হয়ে গেল যে হ্যাঁ, এই মানুষটা আমাকে সত্যিকারের ভালোবাসে, তাই জন্য কিন্তু এই কথাটা আমাকে বলছে। ক্লিয়ার? সম্পর্কের শুরুর দিনগুলোতে যদি তুমি থাকো তাহলে এই কথাটা তাকে বলবে তুমি। দ্বিতীয় কথা, সেটা হলো সম্পর্কে যখন তুমি আর ও থাকবে সেখানে অনেক মানুষ আসবে যারা চাইবে না তোমাদের সম্পর্কটা ভেঙে যাক বা নষ্ট হয়ে যাক। পরিষ্কার? সেইখানে তোমাকে এই বিশ্বাসটা তার মধ্যে তৈরি করতে হবে যে অন্য কোনো তৃতীয় ব্যক্তির কথা কোনো সময় মেনে নেবে না বা শুনবে না বা মানবে না বা বিশ্বাস করবে না। কারণ আমি হয়তো সেটা নাও বলতে পারি, আর সেই মানুষটা তোমার কানে আগে এসে সেটা পৌঁছে দিতে পারে। তাই যতক্ষণ না তুমি কোনো কথা আমার মুখ থেকে শুনছো ততক্ষণ অবধি বিশ্বাস করবে না। কারণ আমরা সম্পর্কে রয়েছি, আমরা ভালো আছি, এই ভালো থাকাটা অনেকের কিন্তু সহ্য হবে না। এটা হয়, এটা বেসিক্যালি হয়। সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তিরা যখন আসার চেষ্টা করে বা তোমাদের সম্পর্ক অন্যরা দেখে, তখন অন্য অনেকের এই জিনিসটা ভালো লাগে না যে তোমরা ভালো আছো, তোমরা খুশিতে আছো, তোমরা একে অপরকে নিয়ে বাঁচছো। এই জিনিসটা অনেকের সহ্য হবে না, তারা চেষ্টা করবে সম্পর্কটাকে ভেঙে দেওয়ার। তাই তোমার ভালোবাসার মানুষকে অনেকভাবে খোঁচা দেবে। এমনও হতে পারে তোমাকেও নিজে এসে খোঁচা দিতে পারে যে জানিস তোর ভালোবাসার মানুষ বা তোর ওই বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড অন্য একটা মেয়ের সাথে ঘুরছে বা অন্য একটা ছেলের সাথে ঘুরছে, বলতেই পারে। আবার তোমার কথা বলে ওর কাছে বলতে পারে যে তোর বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড অন্যর সাথে ঘুরছে বা এই করছে ওই করছে সেই করছে। তাই এটা যখন তুমি বলে রাখবে, তার মনে আগে থেকে এটা জানান দেওয়া থাকবে যে হ্যাঁ, ও তোমাকে এটা আগেই বলেছিল। তাই যতক্ষণ না আমি নিজের চোখে দেখছি বা ও আমাকে এসে বলছে ততক্ষণ আমার বিশ্বাস করার কোনো দরকার নেই। বুঝতে পারলে? এখানে সম্পর্কটা স্ট্রং হয়ে গেল, আটকে গেল, ধরে নিল ব্যাপারটা। আর তুমি যদি এটা না বলো, ও কিন্তু অন্য কারোর কথায় পরিচিত হয়ে যাবে, সম্পর্কটা ভালো থাকলেও নষ্ট হয়ে যাবে। তাই এই কথাটা মাঝে মাঝে ওর কানে দিয়ে রাখতে হবে যে অন্য কারো কথা বিশ্বাস করো না, আমি বলছি তাহলে সেটা সঠিক, আমি যদি না বলি সেটা সঠিক না, বা তুমি যেটা সত্যি নিজের চোখে না দেখছো সেটাকে বিশ্বাস করবে না। ক্লিয়ার? তৃতীয় কথা, যে কারো কথা গায়ে মেখে নেবে না, এই কথাটা বলতে হবে। যে কারো কথা গায়ে মেখে নেবে না, কারণ জীবনটা তোমার, আর সেটা আমার সাথেই কাটাবে তুমি। তাই অন্যের কথা যদি গায়ে মেখে নাও তাহলে সম্পর্কটা আমাদের ভাঙবে,
কষ্টটা আমাদের হবে, লসটা আমাদের হবে, অন্যরা কিন্তু বলে দিয়ে কেটে পড়বে। বুঝতে পারলে? এমন অনেক সময় আসে যেখানে সম্পর্কে টালমাটাল পরিস্থিতি থাকে। হয়তো তোমার ভালোবাসার মানুষের একটু ডাউন পজিশন যাচ্ছে বা তোমার একটু ডাউন পজিশন যাচ্ছে। বুঝতে পারলে? খারাপ সবার আসে, খারাপ দিন সবাইকে দেখতে লাগে। তাই এই কথাটা আগে থেকেই বলে রাখবে যে তুমি আমার সাথে সম্পর্কে আছো, ভালো আমার সাথে থাকতে হবে, সম্পর্ক সারাটা জীবন তুমি আমার সাথে কাটাবে। তাই থার্ড পার্সন বা বাইরের কেউ লোক বা অন্য কোনো লোক কে কি বলে গেল সেটা গায়ে মেখে নিও না। তোমার যদি মনে হয় যে আমি ঠিকঠাক মানুষ, আমাকে ভালোবাসা যায়, আমার সাথে থাকা যায়, ব্যাস এখানে আমরাই, আর অন্য যে কেউ আসুক সেটা থার্ড পার্সন। তাই থার্ড পার্সেন্টের কথা কোনো সময় মেনেও নেব না, বিশ্বাসও করব না, বা শুনে আমি সেটা মনে গেঁথেও নেব না। এই কথাটা তার মাথায় ঢুকিয়ে দিতে হবে, তার মনের ভেতরে এটা গেঁথে দিতে হবে যে এইগুলো অন্যেরা চেষ্টা করবে যাতে আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যায়, আমাদের সম্পর্কটা খারাপ হয়ে যায়। তুমি এই কথাগুলো যদি তাকে বলে দাও, মাঝে মধ্যে বুঝিয়ে দাও তাকে ভালো করে, তাহলে সে সেই জিনিসগুলো বুঝবে, সেই জিনিসগুলো তার মাথাতে থাকবে। আর অন্য কেউ যখন কিছু বলতে আসবে তখন কিন্তু সেই মানুষটা তোমার হয়ে কথা বলবে, তোমার পাশে এসে দাঁড়াবে। ঠিক আছে? সেই জিনিসটাতে কিন্তু সে বিশ্বাস করবে না, কারণ অন্যরা চাইছে তোমাদের সম্পর্ক খারাপ হোক, অন্যরা চাইছে তোমরা খারাপ থাকো, অন্যরা চাইছে তোমাদের দুজনের বিচ্ছেদ হয়ে যাক। তোমরা ভালো থাকো, তোমরা একে অপরকে ধরে বাঁচো, এটা কেউ চাইবে না। তাই এই তিনটে কথা তুমি যখন ভিডিওটা শুনছো তুমি তোমার ভালোবাসার মানুষকে বলবে, তাহলে সম্পর্ক ভালো থাকবে। নয়তো অন্যরা আরও 5টা সম্পর্কের মতো তোমাদের সম্পর্কটাও নষ্ট হয়ে যাবে। বুঝতে পারলে? আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দাও, কারণ তোমাদের লাইকে আমার মোটিভেশন একটু বাড়ে। সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের একটা সাবস্ক্রাইবেশন আমার কাছে অনেক বড় ব্যাপার। আজ চলি, পরে দেখা হবে অন্য ভিডিওতে।